ওকে ভাইয়া। আচ্ছা, এখানে হয়তো অনেকেই স্কেচআপে স্কেচআপ ইনস্টল করছে, হয়তো অনেকে করে নাই। সো যারা ইনস্টল করে না তাদের জন্য আমি ইনস্টল সিস্টেমটা শিখাই দিই। আমি স্কেচআপ প্রো 2020টা ইনস্টল করতেছি। আপনারা স্কেচআপ প্রো 2017 থেকে 2020 যে কোনো একটা ইনস্টল করলেই হবে। সো এটা আমরা এক্সট্রাক্ট ফাইলস। ভাইয়া আমার 2000 স্কেচআপ প্রো 2017 নাই, আমারটা 17, শুধু 17 ইনস্টল করা, এটাতে কোনো সমস্যা হবে কি? না না, সমস্যা নেই। বাট অবশ্যই স্কেচআপ প্রোটা লাগবে, কারণ শুধু স্কেচআপে কিছু লিমিটেশন থাকে। আচ্ছা, আমরা এই যে এটা স্টার্ট করলাম, দেন আমরা ডিরেক্ট যে স্কেচআপটা এখান থেকে ইনস্টল করব। ডাবল ক্লিক। আচ্ছা, আমারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন ক্রাকের সিস্টেমটা হচ্ছে এখানে এদের ডিটেলস কিছুই লেখা নাই। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই যে আপনার প্রোগ্রাম ফাইলসে যেতে হবে। প্রোগ্রাম ফাইলসে যে লেআউট নামে যে ফোল্ডারটা আছে, প্রোগ্রাম ফাইলসে যে স্কেচআপ যেটা আপনি ইনস্টল করবেন, আমি প্রোগ্রাম ফাইলসে যাচ্ছি। এদের লোকাল ডিস্ক সি, দেন প্রোগ্রাম ফাইলস, এখান থেকে আমি এস চাপ দিব, দিলে এস যে স্কেচআপ। আমার এখানে দুইটা ইনস্টল করা আছে, এর জন্য আমার স্কেচআপ 2019 এবং স্কেচআপ 2020 দুইটা শো করতেছে। সো আমি স্কেচআপ 2020-এ যাব। যাওয়ার পরে আমাদের এখানে যে ফোল্ডারগুলো ছিল, একটা ছিল হচ্ছে লেআউট। সো লেআউটের মধ্যে যে ফাইলটা আছে সেটা লেআউটে এনে আমাকে পেস্ট করতে হবে। তো আমি সেখান থেকে নিয়ে আসি। যেহেতু এখানে স্ক্রিন শেয়ার, এই কারণে ঝামেলাটা হচ্ছে, আমার বারবার এখানে যেতে হচ্ছে। এই যে দেখেন, এখান থেকে ক্রাক, এই যে লেআউট, লেআউট ফোল্ডারে যেটা আছে এটা জাস্ট কপি করব। কপি করে আবার যাব হচ্ছে লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইলস, স্কেচআপ, স্কেচ 2020, এখান থেকে যাব হচ্ছে লেআউট, লেআউটে যায় পেস্ট করে দিব। ঠিক একইভাবে সব ঠিক ঠিক একইভাবে এই স্টাইল বিল্ডারটাও আপনি স্কেচআপ ফোল্ডারের ভিতরে স্টাইল বিল্ডার একটা ফোল্ডার পাবেন, ওর ভিতরে যে এটা পেস্ট করে দিতে হবে। আর এই স্কেচআপ যেটা, এটা ডিরেক্ট সরাসরি কপি করে এই যে লোকাল ডিস্ক সি, প্রোগ্রাম ফাইলস, এখান থেকে স্কেচআপ, স্কেচআপ 2020 এখানে এসে পেস্ট করে দিতে হবে। এভাবে করে তিনটা পেস্ট করে দিলে দেখেন আমি লেআউট করছি আর স্কেচআপ করছি। আর একটা আছে স্টাইল বিল্ডার, স্টাইল বিল্ডারে ক্লিক করে এই যে এই ফাইলটা ওইখানে আছে, এখানে এনে পেস্ট করে দিলেই এটা ক্র্যাক হয়ে যাবে। সো আমরা এখন আমাদের স্কেচআপ ক্লাসটা শুরু হবে। আচ্ছা, আমি স্টাইল বিল্ডারটাও ক্র্যাকটা করে নিই। স্টাইল বিল্ডার, কপি, কন্ট্রোল সি, লোকাল ডিস, প্রোগ্রাম ফাইলস, স্কেচআপ 2020, স্টাইল বিল্ডার, দেন পেস্ট। আচ্ছা, আমাদের এটা ক্র্যাক হয়ে গিয়েছে। এখন আমরা স্কেচআপটা ওপেন করব। আচ্ছা, আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আপনাদের ডিসপ্লেতে তিনটা জিনিস শো করবে। একটা হচ্ছে লেআউট 2020, স্কেচআপ 2020 আর স্টাইল বিল্ডার 2020। আপনার ওপেন করবেন হচ্ছে স্কেচআপ 2020, মানে যে যেটা ইনস্টল করেন 2017, 18, 19, 20 যে যেটা ইনস্টল করেন সে সেইটা ওপেন করবেন।
আচ্ছা, আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন স্কেচআপের? আচ্ছা, এখানে জি মনে হয় দেখতে পাচ্ছি। কারোর মনে হয় ফ্যানের সাউন্ড আছে, সবাই একটু হচ্ছে মিউট করেন। কার জন্য ফ্যানের সাউন্ড আসতেছে? আর মেরাজ, মেরাজ তুই রেসপন্স করিস, আমি আপনাদেরকেও রেসপন্স করার দরকার নাই, মেরাজ শুধু রেসপন্স করবে আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা এটা ওপেন করার পরে এখানে দেখেন অনেকগুলো উইন্ডো আসছে। একটা হচ্ছে আর্কিটেকচারাল মেটার, আর্কিটেকচারাল ইঞ্চিস, হচ্ছে সিম্পল ইঞ্চিস, সিম্পল মিটার। মানে এখানে হচ্ছে আপনি মিটারে কাজ করবেন নাকি ইঞ্চিতে কাজ করবেন, এবং আপনি কি আর্কিটেকচারালে করবেন নাকি অন্য কিছুতে করবেন। তো আমরা যেহেতু ডুপ্লেক্সের ডিজাইন করব, আমরা এখানে আর্কিটেকচারাল ইঞ্চিস, ঠিক আছে, এটাতে ওপেন করব। যেহেতু বাংলাদেশের কাজগুলো অধিকাংশ সবাই ফিটে করে, সো ইঞ্চি ফিটে আমরা এটা ওপেন করব। আচ্ছা, আদিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্কেচআপটা ওপেন করার পরে এটা হচ্ছে স্কেচআপের একটা ইন্টারফেস। এখানে টুলবারগুলো একটু এলোমেলো আছে, আমরা এটাকে জাস্ট ড্রাগ করে এটাকে নিজের মতো করে সাজায় নেব। আচ্ছা, এটা করার পরে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে যে কোনো কাজ করার আগে, এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আপনি ফাইলটা সেভ দিয়ে নেবেন। অবশ্যই ফার্স্টে প্রথমে, সরি, ফাইলটা সেভ দিয়ে নেবেন। সো আমাদের এই ফাইলের নাম হচ্ছে লাইভ ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান, ঠিক আছে। মেরাজ, তোকে হোস্ট বানায় দিছি, কেউ আসলে অ্যাপ্রুভ করিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্কেচআপের প্রথম ইন্টারফেস। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন, এখানে আমরা যে গ্রাফে কাজ করছি এখানে তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, এটা যেহেতু আমরা 3D-তে কাজ করব, সো সেক্ষেত্রে এখানে তিনটা অক্ষ, এই যে গ্রিন, আর হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু। গ্রিনটা হচ্ছে ওয়াই, রেডটা হচ্ছে এক্স, আর ব্লুটা হচ্ছে জেড। এই তিনটা অক্ষে আমাদের কাজ করতে হবে যে কোনো কাজ। আর এখানে দেখেন এই যে ফাইল আছে, ফাইলে যে নিউ, আপনি যদি নতুন কোনো উইন্ডো ওপেন করতে চান, হ্যাঁ, নিউ ফ্রম টেমপ্লেট। এখানে টেমপ্লেট বলতে আপনাকে ওই যে আমি যে টেমপ্লেটটা দেখালাম যে আর্কিটেকচারাল মিটার ইঞ্চিস, সেখানে নিয়ে যাবে। এখানে যদি ওপেনে হচ্ছে আপনার কোনো একটা ফাইল তৈরি করা আছে, আপনি ওটা ওপেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করলে এটা হবে। সেভ, সেভ অ্যাজ, ঠিক আছে, এগুলা। আর হচ্ছে ইম্পোর্ট, এগুলা পরে দেখাবো। ইম্পোর্ট হচ্ছে আমি যদি কোনো ক্যাট ফাইল আমি এখানে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে ইম্পোর্টে ক্লিক করে আমি ইম্পোর্ট করতে পারবো। এক্সপোর্ট হচ্ছে এখানে আমি ফাইলটা 3D-তে এক্সপোর্ট করবো নাকি 2D এক্সপোর্ট করব, সেগুলা এখানে শো করবে। এটা আপাতত এতটুকু। আর হচ্ছে এখানে তেমন, এখানে অনেক কিছুই আছে কিন্তু এখন আপাতত এটা শেখাবো না। এখান থেকে এই যে উইন্ডো থেকে একটা জিনিস শেখা, সেটা হচ্ছে মডেল ইনফো। এটা ইম্পর্টেন্ট। মডেল ইনফোতে যে এখানে ইউনিট, আমি এই কাজটা আমি আর্কিটেকচারে করতেছি, এখন এটাকে যদি আমি চাচ্ছি হচ্ছে মিটারে নিতে, সেক্ষেত্রে এই যে এটা ক্লিক করলে এটা মিটারে চলে গেছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিংয়ে আমি চেঞ্জ করতে পারবো, এভাবে করে আমার নিজের ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো। যদি কোনো কোনো একটা ফাইল কেউ মিটারে আপনাকে সেন্ড করলো, আপনি সেটাকে আবার চাচ্ছেন হচ্ছে ইঞ্চিতে নিতে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই উইন্ডো থেকে মডেল ইনফো, দেন এখান থেকে আর্কিটেকচারাল করে দিলে এটা ইঞ্চিতে চলে আসবে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে কোনো কাজ এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষে অনুযায়ী করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুল বার, ঠিক আছে। সো এই টুল বার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেক স্কেচআপের কোনো ক্লাস ইউটিউবে দেখলে দেখবেন যে তাদের এখানে অনেকগুলো টুল শো করতেছে, কিন্তু আমার এখানে এত এত কম টুল কেন? এই টুলগুলো আমরা আনতে পারবো। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি এটা এখানে রাখি। এটাকে ড্রাগ করে এনে,
আচ্ছা, আমরা এই টুলবারের উপরে মাউস রেখে রাইট ডট ক্লিক করলে এই যে এখানে আমার সব টুলবার চলে আসছে। সো আমি এখান থেকে মনে করেন মেজারমেন্ট টান বা মেজারমেন্টে ক্লিক করলাম, মেজারমেন্টটা এখানে এই যে লেফট সাইডে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন আবার আমি এখান থেকে শ্যাডো, শ্যাডো যদি ক্লিক করি, এই যে শ্যাডো এটা এখানে অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করি তাহলে ক্যামেরার এটা অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে এডিটে ক্লিক করি দেন এডিটের এটা অ্যাড হয়ে গেছে। সো আমরা এগুলো আপাতত রিমুভ করে দেবো, কারণ আমাদের এখানে যেগুলো আছে এর অধীন এই যে এটা হচ্ছে লার্জ টুলবার, আমাদের লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে লার্জ টুলবার। এই লার্জ টুলবারেই সব কিছু আছে, এর জন্য আমরা এখান থেকে আপাতত এগুলো রিমুভ করে দিচ্ছি। মেরাজ, আসিস? আচ্ছা, হোস্টটা আমাকে দে। আচ্ছা, এখান থেকে এই যে যে মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস আমরা মুভ করতে পারি, ধরতে পারি, সেটাকে আবার ইএসসি দিয়ে সেখান থেকে বের হতে পারি। আর এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, এটা পরে দেখাচ্ছি। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইরেজ। ইরেজ জিনিসটা কি, কথা কথা আমি এখানে একটা লাইন টানলাম, দেন আমি এটা ইরেজ করতে চাইছি, সেক্ষেত্রে এই ইরেজটা এনে যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এটা ইরেজ হয়ে যাবে। আবার ইরেজ করার অন্য সিস্টেম আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে যদি আপনি ডিলেটে ক্লিক করেন সেক্ষেত্রেও এটা ইরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে এই যে কলম আইকন, এটা হোস্টটা আমাকে দে, মোড়ে ক্লিক করে হোস্টটা আমাকে দে। আচ্ছা, এই পেন আইকন যেটা, এখানে আমি এখানে দেখেন আমি এই জিনিসটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমি এই গ্রিন অ্যাক্সেসও টানতে পারি। মানে আমি এটাকে কোন অনুযায়ী টানবো, এই টানার সময় আমাকে খেয়াল করতে হবে যে আমি জন্য এই টানটার জন্য, যেহেতু আমি এদিকে নিতে চাচ্ছি সেক্ষেত্রে গ্রিন অ্যাক্সেসের জন্য আমি এটা টানি, তাহলে আমাকে এটা মানে যে কোনো মানে উল্টাপাল্টা হবে না। এটাকে আমি এরকমও টানতে পারি, আবার এরকম রেড অ্যাক্সিসেও টানতে পারি, আবার এটাকে ব্লু অ্যাক্সিসেও টানতে পারি। যারা নতুন তাদের একটু সমস্যা হবে, আপনাদের এটা টানতে গেলে দেখা যাচ্ছে যে হয়তো গ্রিন অ্যাক্সিসে হচ্ছে না, বা যে কোনো কোনো একটা অ্যাক্সিস আপনি মেনটেন করতে পারতেছেন না, এটা সমস্যা হবে। বাট একটু চেষ্টা করলেই হবে। আর একটা জিনিস, আপনি যে সময় কাজ করবেন তখন অনেক সময় দেখা যাবে যে আপনি গ্রিন বা রেড অ্যাক্সিস টানতেছেন কিন্তু আপনার কাছে জিনিসটা মনে হচ্ছে বাঁকা। যদি গ্রিন বা রেড অ্যাক্সিস টানেন আর যদি আপনার টানার সময় দেখেন এটা কিন্তু গ্রিন আছে, আমার এই লাইনটা গ্রিন দেখাচ্ছে, এটা কিন্তু রেড আছে, কিন্তু আপনার চোখে মনে হচ্ছে জিনিসটা বাঁকা, বাট আসলে ওইখানে গ্রিন বা রেড হচ্ছে দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ওটা আপনার চোখে বাঁকা মনে হলেও আসলে জিনিসটা ঠিকই আছে। সো আমি কলম এই পেন্সিল এই টুল দিয়ে আমি মনে করেন যে এখানে নেবো হচ্ছে 10 ফিট, 10 ফিট ইন্টার, একটা লাইন হয়ে গেল। আমি এখানে একটা ওয়াল উঠাবো, দেন দেখেন রেড অ্যাক্সিস আমি টানলাম, এখানে আপাত দৃষ্টিতে রেড অ্যাক্সিস মনে হচ্ছে হচ্ছে যে জিনিসটা বাঁকা, বাট এটা আসলে বাঁকা না। আমি এখানে দেবো হচ্ছে 5 ইঞ্চি, 5 ইন্টার। আবার এখানে দেবো হচ্ছে 10 ফিট ইন্টার, দেন আবার এটা এই মাথায় মিলাই দেবো। দেখেন এখানে একটা সারফেস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি পুশ করব। পুশ হচ্ছে, স্কেচআপ হচ্ছে এমন একটা ইজি সফটওয়্যার, এটা হচ্ছে অনেকটা মনে করেন যে হচ্ছে যারা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে ঠিক এরকম একটা ইজি সফটওয়্যার। আপনি যে কোনো জিনিসকে আপনার ইচ্ছা মতো আপনি পুশ পুল করে ইচ্ছা মতো তৈরি করতে পারেন। আর 3ds ম্যাক্সের ক্ষেত্রে আপনি যে কাজই করেন সেক্ষেত্রে কথা কথা এটাকে আপনি তুলবেন, সেক্ষেত্রে আপনাকে মেজারমেন্ট দিয়ে কথাটা 10 ফিট ইন্টার, জেড অ্যাক্সিসে 10 ফিট ইন্টার দিলে দেন সেটা এটা 10 ফিট উপরে উঠবে। বাট এখানে স্কেচআপের ক্ষেত্রে আপনি টুল দিয়ে টেনে টুনে আপনি আপনার ইচ্ছা মতো কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি 10 ফিট উপরে উঠাবো, সেটার জন্য এই যে পুশ টুল, পুশ পুল, ঠিক আছে, এখান থেকে ক্লিক করে আমি উপরে দিলাম, দিয়ে এখন মাপ দেবো হচ্ছে 10 ফিট ইন্টার। দেখেন এখানে আমার 10 ফিটের একটা ওয়াল হয়ে গেল। আচ্ছা, আমি পুষ্পাল দিয়ে আবার মনে করেন যে এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি, এদিকে টানতে পারি। অনেকটা মনে করেন যে আপনার হাতে একদলা মাটি মাটি দিলাম, আপনি এটাকে চাপ দিয়ে ছোট করতে পারেন, আবার 2 হাত দিয়ে টেনে বড় করতে পারেন, আবার একটা ঘুষি দিয়ে ভিতরে মাঝখানে মনে করেন একটু ঢুকাই দিতে পারেন। দেখেন এটা যদি আমি এখানে মনে করেন একটু ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে, আবার এখানে একটু টান দিলাম, দেন এখান থেকে আমি আবার একটু ভিতরে ঢুকাই দিলাম, আবার
এখানে একটু সার্ভিস নিলাম, দেন এখান থেকে আবার একটু ভিতরে ঢুকাই দিলাম। মানে আপনি আপনার মতো করে, মানে এত ইজি একটা সফটওয়্যার স্কেচআপ, আপনি আপনার মতো করে ইচ্ছা মতো যে কোনো ধরনের মডেল আপনি তৈরি করতে পারেন। আবার মনে করেন এখান থেকে আমি এটা টান দিলাম এই যে পেন টুল দিয়ে। দেখেন এই পেন টুল আমি কি কাজে ইউজ করতেছি, যে প্রত্যেকটা সারফেসকে আলাদা আলাদা করার জন্য। এই যে এখান থেকে এটা বের করে নিলাম। সো এটা হচ্ছে আমার পুশ পুলের কাজ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি এই পেন টুলটা দেখাইছি। সো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, পেন টুল আছে এখানে, আমি এটা ওকে। এখন দেখাবো হচ্ছে এর পেন টুলের পাশে এই যে এটা হচ্ছে, আপনি পেন টুলটা তো আপনি হচ্ছে যে কোনো একটা সারফেসের সোজা এই দাগটা যাবে, আর এটা দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা মতো দাগাইতে পারেন। খাতার উপরে পেন্সিল দিয়ে যেরকম দাগান এরকম দাগাইতে পারেন, দাগায় আপনি এটা সারফেস তৈরি করলেন। ঠিক আছে, এই কাজটা আমাদের সাধারণত লাগবে না এই টুলটা। আচ্ছা, এই যে পুশ পুল, এটার হচ্ছে শর্টকাট কমান্ড হচ্ছে পি। আপনি পি দিয়েও এই কাজটা করতে পারেন, পি। আচ্ছা, এই যে টুলটা আছে এই টুল থেকে আপনি বের হবেন কিভাবে? এটা বের হওয়ার জন্য আপনি এই মাউসের কার্সারে ক্লিক করলে বের হবেন, অথবা আপনি যদি ইএসসি ক্লিক করেন সেক্ষেত্রেও, না সেক্ষেত্রে বের হচ্ছে না। আচ্ছা, মাউসের কার্সারে ক্লিক করলে এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এটাতে কি করব দেখেন, আমি ভাইয়া এক সেকেন্ড, এই যে সিন ওয়ান এই বিষয়টাই যদি একটু আবার একটু ক্লিয়ার করতেন, সিন আ- ওয়ান বা সিনের যে আলাদা বিষয়টা এই যে একটু ক্লিয়ার প্লিজ। আচ্ছা, সিনের বিষয়টা আমি পরে ক্লিয়ার করব, এটা এখন বুঝবেন না। মানে আমি যে সময় ক্লিয়ার করবো সে সময় দেখেন সিন যে আসলে কেন কাজে লাগে, এটা পরে আচ্ছা আমি ভাই, দেখাবো। আমাদের মনে হয় আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, আপনারা নোটপ্যাডে বা খাতায় কোনো কিছুতে লিখে রাখবেন যে প্রশ্নটা আপনার মনে থাকবে। আমরা শেষে আর কি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমরা তো সময় পেন টুল নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি জিনিসটা আমার একটা ওয়াল তৈরি করার জন্য 10 ফিট বাই 5 ইঞ্চি, মানে 10 ফিট বাই 5 ইঞ্চি ওয়াল তৈরি করার জন্য আমাকে 4 বার 4টা দাগ দেওয়া লাগছিল। আমি এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এটা ইজিলি করতে পারি। সেক্ষেত্রে আমি এমন একটা টান দিলাম, টান দিয়ে এখন আমি একটা মাপ দেব 10 ফিট, 5। এটা একটা, এই যে একটা ওয়াল এখানে তৈরি হয়ে গেছে 10 ফিট, 5। এটা হচ্ছে রেক্টেঙ্গেলের কাজ। আমি আবার দেখায় রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি সিম্পলি নিজের মতো করে একটা টান দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু কোন অ্যাক্সিসে আছে, এটা হচ্ছে ব্লু অ্যাক্সিসে আছে। এখন আমি 10 ফিট, 5 এন্টার। দেখেন এখানে একটা ইয়া তৈরি হয়ে গেছে, কারণ পি চাপ দিয়ে পুশ আমি এতটুকু বানাইলাম। এটা হচ্ছে রেক্টেঙ্গেলের কাজ। ঠিক আছে, আমি এখানে সব টুল দেখাবো না, কারণ যেসব টুল কাজে লাগে না, আমার এই পর্যন্ত কাজ করতে আমাদের সব টুল জীবনেও কাজে লাগে না, আমি সেগুলো দেখাবো না, কারণ এগুলো দেখে আপনাদের শুধু শুধু মাথা প্রেশার বা লাভ নাই। আচ্ছা, রেক্টেঙ্গেলের পরে হচ্ছে সার্কেল টুল দেখায়। সার্কেলটা আপনি কোনো একটা সার্কেল তৈরি করবেন, টান দিলেন, দেন পি এন্টার, পুশ হয়ে গেল। এই যে এটা এটা হচ্ছে সার্কেল। আচ্ছা, সার্কেল ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই। দেখেন আমি সার্কেলটা তৈরি করছি, কিন্তু এটা আসলে একদম প্রপার সার্কেল হয় নাই। এখানে দেখেন কেমন কোনা 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 চলে আসছে। সো আপনি চাচ্ছেন এটাকে একদম স্মুথ করতে, সেক্ষেত্রে আপনি এই যে দাগ দাগে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান পাশে দেখেন সেগমেন্ট আছে, এখানে 24 সেগমেন্ট আছে। এখানে যদি আমি 100 দিই সেক্ষেত্রে এটা আমার টোটাল দেখেন কি স্মুথ হয়ে গেছে। আপনি যখন এই সেগমেন্ট বাড়াবেন তখন আপনার ফাইল কিন্তু ভারী হবে। আপনি যত সেগমেন্ট বাড়াবেন তত আপনার ফাইল স্মুথ হবে এবং ভারীও হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া টুল। এরপর হচ্ছে এগুলা আছে কাজ টুল। এটা হচ্ছে আপনি এভাবে টান দিয়ে এগুলো ট্রাই করতে পারেন। এই যে একটা আর্ট তৈরি করলাম, এটা একটা আছে। আপনি যদি কোনো কার্ভ কোনো জিনিস তৈরি করতে পারেন চান, এটা। আচ্ছা, এই এই টুল আরেকটা কাজ দেখায়। কথার কথা আপনি চাচ্ছেন হচ্ছে এটা আপনার ব্যাসের মাপ দিতে হবে, আপনি এখানে 2 ফিট ইন্টার, সেক্ষেত্রে এই যে 2 ফিট হয়ে গেল। আচ্ছা, এটা 2 ফিট আছে কিনা, সেক্ষেত্রে মেজারমেন্ট টুল, এই যে ডায়া 4 ফিট। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেজারমেন্ট টুল। মেজারমেন্ট টুল দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার একটা জিনিস, আমি এখানে এই জিনিসটা কত ফিট, এইখান থেকে এটা কত ফিট আছে বা কতটুক মেজারমেন্ট আছে। আমি এখানে ক্লিক করে মেজারমেন্টে ক্লিক করে যদি দিই, এটা আছে হচ্ছে 6 ইঞ্চি সামথিং। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের গেল হচ্ছে সার্কেল টুল। ওকে, এরপর আছে হচ্ছে দেখেন সার্কেলের পর হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজটা আমি দেখাই। কথা কথা এখানে আমি একটা এটা ধরুন তৈরি করার পরে
আমি এটাকে মুভ করে 10 ফিট ডান পাশে নেব। সেক্ষেত্রে সিলেক্ট, ডাবল ক্লিক দিয়ে মুভ, এটা সিলেক্ট করব। আচ্ছা, এখন আমি এটা চাইলে এরকম মুভ করতে পারি, এরকম মুভ করতে পারি, এরকম মুভ করতে পারি, এরকম মুভ করতে পারি ইচ্ছা মতো। এখন আমি তো ডান পাশে নেবো, সেক্ষেত্রে যেহেতু এটা রেড অ্যাক্সিসে আছে, আমার রেড অ্যাক্সিস হচ্ছে জেড অক্ষ, সো আমি এই রেড অ্যাক্সিস অনুযায়ী টান দেব। আচ্ছা, এখন আপনার অনেক সময় হবে যে আপনার টান দিতে যে বারবার জিনিসটা ভুল হয়ে যাচ্ছে, মানে এই যে অ্যাক্সিস থেকে আপনি এই জেড অ্যাক্সিস থেকে বের হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি শিফট চাপ দিয়ে অ্যাক্সিসটা লক করে নিতে পারেন। দেখেন এখন আমি যেদিকে মাউস নিয়ে, আমার এটা জেড অ্যাক্সিস ছাড়া অন্য কোনো অ্যাক্সিসেও কাজ করবে না। শিফট চাপ দিয়ে আপনি এটা লক করে নিতে পারেন, ঠিক আছে? আমি আবার ধরতেছি, দেখেন এটা। এখন আমি মনে করেন যে এটাকে নেব হচ্ছে ডান পাশে 10 ফিট, সেক্ষেত্রে এরকম 10 ফিট, এটা তো আসলে 10 ফিট আছে কিনা আমি জানি না, এরকম এনে মাউসে কোনো ক্লিক করবো না, 10 ফিট ইন্টার, আমার মাপটা হয় না, 10 ফিট ইন্টার, এটা 10 ফিট বাইরে ডান পাশে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে মুভ টুল আছে কিন্তু কপি টুল নাই। কপি টুলের জন্য কি যে জিনিসটা করতে হবে, আপনাকে মুভ সিলেক্ট করতে হবে, করে এটাকে মাউস দিয়ে ধরতে হবে, ধরে কন্ট্রোল যদি আপনি চাপ দেন এটা কপি হয়ে গেছে। আচ্ছা, আমি ডান পাশে নেব 10 ফিট, সেখানে 10 ফিট ইন্টার, এটা ডান পাশে 10 ফিট চলে আসছে। আচ্ছা, আমি এটাকে আবার কপি করে, দেখেন এটা কিন্তু উপর দিকে মুভ হচ্ছে, আমি চাচ্ছি এটা হচ্ছে উপরে, ঠিক আছে? এটা জেড অ্যাক্সিসে হচ্ছে আমি 10 ফিট, 10 ফিট উপরে রাখবো, সেক্ষেত্রে আবার কন্ট্রোল চাপ দিলে এটা কপি হয়ে যাবে। এখন আমি 10 ফিট ইন্টার, এটা হয়ে গেছে। এটাকে আবার ধরে আমি লেফট সাইডে 10 ফিট দূরে নিয়ে যেতে চাচ্ছি। দেখেন আমি যে কাজগুলো করতেছি আপনাদের কাছে ইজি মনে হচ্ছে যে কি সুন্দর এক্স ওয়াই জেড অ্যাক্সিসে জিনিসটা যাচ্ছে, আপনাদেরকে ফার্স্টে এটা প্রবলেম হবে, বাট কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। আবার কন্ট্রোল চাপ দিলাম, এটা কপি হয়ে গেল 10 ফিট ইন্টার। এটা হচ্ছে আমাদের মুভ প্লাস কপির কাজ হয়ে গেল। তাহলে মুভ, আমি যদি কপি করতে চাই সেক্ষেত্রে মুভ বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিলে সেটা হচ্ছে মুভ হবে। আচ্ছা, আমি আবার মনে করেন এটাকে ডাবল সিলেক্ট করলাম, মুভ ধরলাম, কপি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন জিনিসটা আসলে কপি না করতে, দেন আবার যদি আপনি কন্ট্রোলে চাপ দেন সেক্ষেত্রে এটা ছেড়ে দিবে, আবার কন্ট্রোলে চাপ দেবেন এটা কপি হবে, আবার কন্ট্রোলে চাপ দেবেন জিনিসটাকে ছেড়ে দিবে, ঠিক আছে? এই হচ্ছে মুভ আর কপির কাজ। আচ্ছা, এই পুষ্পদের কাজ তো দেখালাম, এই জিনিসটাকে টেনে এই যে নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? আপনারা যদি তারা মাটির হাঁড়ি টাড়ি বানায়, কলস টলস বানায়, তারা দেখবেন কি সুন্দর করে নিজের ইচ্ছা মতো কাজ করে, এটা হচ্ছে নিজের কাজ। আচ্ছা, এরপর হচ্ছে এই যে রোটেট, আমি কোনো একটা জিনিসকে ঘুরাইতে চাচ্ছি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটাকে আমি ঘুরায় সামনে নিয়ে আসবো, এই পেছনে নিয়ে আসবো, সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট করে রোটেট টুল। আচ্ছা, রোটেটে আপনাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে আমার মনে হয়, কারণ আমার এই রোটেট টুল শিখতে অনেক সময় লাগছে। দেখেন আমি জিনিসটাকে ঘোরাবো এইটা, কিন্তু আমি এটা যে কোনো একটা অ্যাক্সিসে কাজ করবো, আমি এটা ধরলাম সমস্যা নেই, আমি এখান থেকে ধরলাম, ধরে রেড অ্যাক্সিসে টান দিলাম, দিয়ে এটাকে ঘুরায় আবার রেড অ্যাক্সিসে এনে ছেড়ে দেবো, এভাবে করে ঘোরানো যায়। আবার মনে করেন যে আপনি একে নির্দিষ্ট অক্ষে ঘুরাইতে চান, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলেন রোটেট, দেন এই কোনায় ধরলেন। আচ্ছা, এটা দেখেন এটা কিন্তু গ্রিনে, ওই গ্রিন, যে গ্রিন দেখতে পাচ্ছেন গ্রিন, আমার এই সার্কেলটা গ্রিনে আসছে, হবে না, আমি তো ঘুরাইতে চাচ্ছি। আমি যদি আমার যদি এটাকে ঘুরাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই রেড অ্যাক্সিসের জিনিসটাকে ধরতে হবে। দেখেন এখন ধরছে হচ্ছে এটা জেড অ্যাক্সিস ধরছে, সবচেয়ে ভালো হয় যে আপনি এই জিনিসটাকে ধরলেন, রেড অ্যাক্সিসে টান দিলেন, দেন এটাকে ঘুরায় আনলেন। আচ্ছা, এটাকে আপনি এও করতে পারেন, এটাকে ধরে আপনি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে ধরে এরকম আনবেন, এনে কোনো ক্লিক হবে না, এবার 45 ইন্টার, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, ঠিক আছে? আবার এটাকে ধরে মনে করেন যে আপনি চাচ্ছেন হচ্ছে 170 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে চান, সেক্ষেত্রে সিলেক্ট, রোটেট বাটন সিলেক্ট, দেন এখানে একটা সিলেক্ট, এখানে আর একটা সিলেক্ট, সিলেক্ট দিয়ে আর কোনো ক্লিক হবে না, সিলেক্ট বলতে আর কি ক্লিক। আবার দেখাই, এটাকে সিলেক্ট করলাম, রোটেট বাটন সিলেক্ট, দেন এখানে একটা ক্লিক, দেখেন বলছে এখানে আর একটা ক্লিক, ক্লিক দিয়ে এখন এটাকে আমি ঘোরাবো, এটা 170 ডিগ্রি, 170 ইন্টার, এটা 170 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে।
আচ্ছা, এরপরে হচ্ছে ফলো মি বাটন। আমি ফলো মি বাটনের কাজটা পরে দেখাবো। এরপরে হচ্ছে স্কেল। স্কেল জিনিসটা কি, আপনি এটাকে টেনে বড় করতে যাচ্ছেন, ছোট করতে যাচ্ছেন, ঠিক আছে, এভাবে করে আপনি স্কেল করতে পারেন। এটা হচ্ছে স্কেল। অবশ্যই আপনাকে কিন্তু আপনি যে কাজই করতে চান না কেন আপনাকে অবশ্যই সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি শুধু এটা চাপ দিই সেক্ষেত্রে কিন্তু এখানে ধরবে না, ঠিক আছে। এখান থেকে উপরে ইন্টারফেসটা ধরছে, কারণ বাঁকা হয়ে যাচ্ছে। আপনি যদি টোটালটাকে আপনি বড় করতে চান, সিলেক্ট স্কেল, সরি, সিলেক্ট স্কেল, দেন এই যে এটা বড় করলাম। আচ্ছা, এরপর হচ্ছে অফসেটের কাজ। অফসেটের কাজটা আমি দেখাই। আচ্ছা, দিলাম। অফসেটটা হচ্ছে আমি এটার মাঝখানে অফসেট আমি চারপাশ দিয়ে 10 ইঞ্চি দূরত্বে একটা রেক্টেঙ্গেল বা যে কোনো একটা জিনিস টানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি অফসেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি 10 ইঞ্চি দূরে 10 ইন্টার, এখানে একটা 10 ইঞ্চি দূরে চারপাশে একটা অফসেট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে মনে করেন যে আমি পুশ করব, এটা এতটুকু পুশ করলাম, এটা এতটুকু পুশ করলাম, এটা হচ্ছে অফসেটের কাজ, ঠিক আছে। আমি আবার দেখাই, মনে করেন যে আমি চাচ্ছি এই যে ফেসটা আছে এর চারপাশ দিয়ে 5 ইঞ্চি ওয়াল, চারপাশ দিয়ে 5 ইঞ্চি ওয়াল ভিতরে ঢুকাই দিতে, সেক্ষেত্রে অফসেট ক্লিক 5 ইন্টার, 5 ইঞ্চি ওয়াল আমি ভিতরে আসতে এভাবে করে ঢুকাই দিলাম, এটা হচ্ছে অফসেটের কাজ। আবার এখান থেকে আমি 2 ইঞ্চি ওয়াল বাইরে আনতে, সেক্ষেত্রে সিলেক্ট, আচ্ছা এখানে এনে কিন্তু আমি কোনো মাপ দিব না, ঠিক আছে, এখানে 2 ইন্টার, দেন পি চাপ দিয়ে পুশ নিলাম, যে বাইরে নিয়ে আসলাম। তাহলে অফসেটের কাজটা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এটা হচ্ছে টেপ। টেপ জিনিসটা হচ্ছে ওই যে রাজমিস্ত্রিরা কাজ করে, দেখেন ওই আইকনটা, এটা রাজমিস্ত্রি এক ধরনের টেপ নিয়ে কাজ করে, ঠিক আছে। মনে করেন যে আমি বিভিন্ন কাজে আমাদের টেপ ব্যবহার হতে পারে, যে এটা আমি 10 ফিট দূরে একটা মনে করেন যে একটা সারফেস তৈরি করবো, 10 না 1 ফিট দূরে একটা সারফেস তৈরি করে রাখলাম, এই পাশ থেকে 1 ফিট দূরে একটা সারফেস তৈরি করে রাখলাম, ঠিক আছে। সারফেস তৈরি করে এখন আমি যে এটার মাঝখানে আমি কাজ করব, এটার বাইরের জন্য মানে এই দুইটা সারফেসের বাইরের জন্য আমার জন্য কাজ না যায়, এই জন্য আমি টেপের মাধ্যমে একটা মাপ দিয়ে আমি জায়গাটাকে ঘেরাও করে রাখলাম। এছাড়াও টেপ অনেক কাজে ব্যবহৃত হয়, এটা আস্তে আস্তে বুঝবেন, টেপ অনেক কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে আহ, আচ্ছা সবাই প্লিজ মিউট করেন, সবাইকে মিউট দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব কিছুই শেয়ার করা হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাইমেনশন টুল। আমি এটা আগে দেখাইছি, কথা কথা আমি যে এই কাজটা করলাম এখানে আসলে এটা কত ফিট আছে, ঠিক আছে, এটা হচ্ছে 11 ইঞ্চি আছে, সো এটা দিয়ে আমরা পরিমাপ করব। আচ্ছা, এরপর হচ্ছে আপনার 3D টেক্সট। আপনি এখানে এখানে একটা টেক্সট বসাতে চান, সেক্ষেত্রে এটার নাম দিলাম হচ্ছে লাইফ ক্লাস ফান, ঠিক আছে, প্যালেস। আচ্ছা, এটা আপনি কোথায় বসাবেন দেখেন, আপনি ইচ্ছা মতো বসাইতে পারেন, আপনি চাইলে এখানে বসাইতে পারেন, এর নিচে বসাইতে পারেন, ঠিক আছে। আপনি আপনার মতো এই যে বসাইতে পারেন। এরপর আছে হচ্ছে অরবিট। অরবিট হচ্ছে আপনি মনে করেন যে কোনো একটা বিশাল একটা ফাইল তৈরি করছেন, ঠিক আছে, সেই ফাইলটাকে আপনি ঘুরায় ঘুরায় দেখবেন, ঠিক আছে, এভাবে ঘুরায় ঘুরায় দেখার জন্য অরবিট। অরবিট ছাড়া তো আপনি ওই মাউসের কার্সার ওইটা দিয়ে আপনি এটা ঘুরাইতে পারবেন না। আচ্ছা, এরপর হচ্ছে প্যান। প্যান হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে এভাবে টেনে ডান পাশে বাম পাশে ইচ্ছা মতো করে
দেখবেন এটা হচ্ছে প্যান। এরপর হচ্ছে জুম ইন, জুম আউট, ঠিক আছে? এইগুলার কাজ যে সময় আমাদের আসবে, ঠিক আছে, যে সময় দরকার হবে সেই সময় দেখাবো। সেই সময় আপনাদের কাছে জিনিসটা ইজি মনে হবে, কারণ আপনি যখন একটা প্রবলেম ফেস করবেন তখন যদি আপনাকে সমাধান দেওয়া হয় তখন আপনার জিনিসটা বেশি ভালো মনে থাকবে যে আমি এই প্রবলেমে সমাধানটা এটা, ঠিক আছে? সো এখন এগুলো দেখাতে চাচ্ছি না। আর উপরের যে জিনিসটা সিম্পলি এটা মনে করেন যে এটা হচ্ছে আমি আমি যে কাজটা করলাম এটার দিক উপর দিক থেকে দেখতে চাচ্ছি, এটা হচ্ছে এই যে উপর সাইড। আবার এখান থেকে এটা এরকম একটা অ্যাঙ্গেল, এটা এরকম ফ্রন্ট, ঠিক আছে? এটা হচ্ছে এরকম, এটা এরকম, মানে এটা হচ্ছে আপনি কিভাবে দেখতে চান সেভাবে করে এটা। আচ্ছা, এই হচ্ছে কাজ। আর অন্যান্য টুলের কাজ আমরা হচ্ছে পরে দেখাবো। এটাই হচ্ছে টুলের, এই টুলগুলা কাজ আপনারা, আমি যে কাজ করব মোটামুটি এই টুল দিয়ে কমপ্লিট হয়ে যাবে আশা করি। আর দু একটা টুল আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এইখানে দেখেন যে টুলগুলো আছে এখানে বেশি বড় বড় টুল না। আপনারা স্কেচআপের বিভিন্ন হয়তো টিউটোরিয়াল দেখে দেখবেন যে তাদের মনে করেন যে পুরা স্ক্রিনটাই হচ্ছে টুল দিয়ে ভরা। সো এটা কীভাবে করে, এটা হচ্ছে এরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ইনস্টল করে, সেই এক্সটেনশনের জন্য অনেকগুলো টুল তারা পায়। আমরা এক্সটেনশন ইনস্টল করতে হয় কীভাবে সেটা দেখাই দেবো। আর এক্সটেনশনের কাজগুলো আপাতত দেখাবো না, কারণ এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলা যারা নতুন তাদের জন্য আসলে এটা তাদের মাথায় ঢুকবে না। সো এটা হচ্ছে কাজ। সো আমরা সিন ওয়ানে যাই, দেখেন প্রথমে এখানে হচ্ছে দেখা যায় হচ্ছে পেন টুলের কাজ, ঠিক আছে, লাইন যেটা আর কি। তারপরে এই টুলের কাজ দেখাইছি, তারপর রেক্টেঙ্গেল টুলের কাজ দেখাইছি। রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে কি, যে কোনো একটা ইয়া টানলেন, এখানে আপনি মাপ দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো রেক্টেঙ্গেল তৈরি করতে পারেন। সার্কেল টুল, ঠিক আছে। তারপরে যে আর্ক যেসব এগুলো দেখাচ্ছি, মুভ দেখাইছি কীভাবে কপি করতে হয়, অবজেক্ট সিলেক্ট করে মুভ বাটন সিলেক্ট করে দেন কন্ট্রোল চাপ দিয়ে সেটা কপি হবে। ফলোমিটা দেখায় না, এটা পরে দেখাবো। স্কেল, স্কেল হচ্ছে কি কোনো একটা জিনিসকে এটাকে বড় ছোটো করতে হলে হচ্ছে স্কেল, ঠিক আছে, ছোটো করলাম। তারপর হচ্ছে অফসেট, ঠিক আছে, অফসেটটা হচ্ছে এই যে যে কোনো জিনিস অফসেট তৈরি করলাম। তারপরে হচ্ছে টেপ টুল, টেপ হচ্ছে টেপ বিভিন্ন কাজে লাগে, যে কোনো পরিমাপ, যে কোনো ইসে, যে কোনো সারফেস তৈরি করে তার মধ্যে কাজ করবে, অনেক কাজে টেপ লাগে, এটা দেখাবো আস্তে আস্তে। এরপর হচ্ছে মেজারমেন্ট টুল, এটা দিয়ে হচ্ছে আপনি পরিমাপ করতে পারবেন যে এখানে কতটুকু কী আছে। তারপর হচ্ছে টেক্সট, আপনি এখান থেকে টেক্সট আপনি তৈরি করতে পারেন। আমি এটা টেক্সট দিলাম, দেন প্যালেস। এই হচ্ছে আপাতত টুলের কাজ, ঠিক আছে। আমি রেকর্ডিং